নমস্কার, আমি ডক্টর গৌতম মুখার্জি। আমি ডগস ক্লিনিকের পক্ষ থেকে বলছি। আমরা দেখছি এখনকার দিনে একটা কমন প্রবলেম হয়ে গেছে হেয়ার ফল, হেয়ার থিনিং। সেটা কোনো এজ ম্যাটার করছে না, যে কোনো এজে আমাদের হেয়ার ফল হচ্ছে, যে কোনো এজে আমাদের হেয়ারটা থিনিং হয়ে যাচ্ছে। অল্প বয়সে আমাকে ওল্ডার এজ দেখতে লাগছে। তাহলে এগুলোর কি কারণে হচ্ছে? এগুলোর অনেক রকম কারণ আছে। তার মধ্যে ফাঙ্গাল হতে পারে, ড্যান্ড্রাফ হতে পারে, তারপর যা পলিউশন, আমাদের যা ফুড হ্যাবিট, আমাদের যা স্ট্রেসের লাইফ, অনেক রকম কারণ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে আগে দেখতে হবে তার কি কারণে আমার হেয়ারটা ফল হচ্ছে। তার জন্য স্পেশালিস্ট হচ্ছে যারা ট্রাইকোলজিস্ট, যারা হেয়ার নিয়ে সংক্রান্ত ট্রিটমেন্ট করে থাকছে তাদের বলে ট্রাইকোলজিস্ট। তাদের কাছে যদি আপনারা যান বা তাদের ট্রিটমেন্টের আন্ডারে থাকেন, তারা প্রথমেই কি করবে, এটা একটা ফলিস্কোপ অ্যানালাইজার টেস্ট হয়, যার মধ্যে আমরা স্ক্যাল্পটাকে আমরা বুঝতে পারি তার কি আন্ডারলাইন প্যাথোলজি আছে, তার কি কারণে হেয়ারটা ফল হচ্ছে। এবার এটা থেকে প্রতিকারের উপায় কি? হেয়ারের প্রবলেম থেকে প্রতিকারের উপায় হচ্ছে আমরা সবসময় দুটো ওয়েতে করে থাকি, একটা সার্জিক্যাল, একটা নন সার্জিক্যাল। সার্জিক্যাল ওয়ে মানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করি, সেখানে অনেক টাকার খরচা, প্লাস তার রেজাল্টও খুবই ভালো। মোটামুটি 100-এর মধ্যে আপনি 90% রেজাল্ট ভাবতেই পারেন। আর নন সার্জিক্যাল ওয়েতে এখন FDA অ্যাপ্রুভড আমাদের অনেক ভালো ভালো ট্রিটমেন্ট এসে গেছে। তার মধ্যে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে PRP ট্রিটমেন্ট, GFC ট্রিটমেন্ট আছে, বায়ো PRP ট্রিটমেন্ট আছে। GFC হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট ট্রিটমেন্ট। আমরা দেখে থাকি মোটামুটি 2 থেকে 3টে থেকে 4টে ট্রিটমেন্টের মধ্যে অনেক ভালো রেজাল্ট চলে আসে। মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে হেয়ার ফল কন্ট্রোল হয়ে যায়। আর তার সঙ্গে কি করবে ডাক্তারবাবু, আপনার সিস্টেমিক কোনো প্যাথোলজি আছে কিনা সেই সমস্ত থেকে আমরা তাদেরকে মেডিসিন প্রেসক্রিপশন করব। ডগস ক্লিনিকের পজিটিভিটি একটাই হচ্ছে, এখানে ডাক্তারবাবুরা টোটাল ট্রিটমেন্টটাই আন্ডারে করবেন, আন্ডার হোমিওপ্যাথি মেডিসিন। এটাই হচ্ছে এখানে বেস্ট ট্রিটমেন্ট।